নমস্কার, রুমাস টাইম পাসে সবাইকে স্বাগত। আজ নিয়ে আসলাম সকালের এবং দুপুরে সামান্য সাধারণ মেনু। যেটা করেছিলাম সেটাই তোমাদেরকে তুলে ধরলাম। বিট দিয়ে আলু ভাজবো, খুব সামান্য তেল আর কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে। আলুগুলোকে প্রথমে দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে বিটগুলো দিয়ে দেবো। আর বিটগুলোকে আমি আগেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। একটু নাড়িয়ে নিলাম, তার মধ্যে সামান্য নুন আর একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিলেও চলে, না দিলেও চলে, কারণ এটা হলুদ দিলেও বোঝাও যায় না। আর একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে টাড়িয়ে ঢেকে রেখে দেবো। এই বিট ভাজাটা রুটির সাথেই বেশি ভালো লাগে। ভাত দিয়েও খাওয়া যায়, কিন্তু রুটি বা পরোটা সকালের টিফিনে বেশ ভালোই লাগে, সেই জন্যই করেছিলাম। এদিকে রুটি করে নিয়েছি, ভাজাটা হয়ে গেল, টিফিনটা গুছিয়ে নিলাম। সময় সময় সাধারণ রান্নাও বেশ অসাধারণ লাগে। বিট ভাজা অনেক ছেলেপেলেই খেতে চায় না, কিন্তু ঠিক এইভাবে যদি একটু ভেজে দেওয়া যায় তাহলে কিন্তু সকালের টিফিনে বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো, আমি এখানে বড় বড় মোটা মোটা লঙ্কা নিয়েছি আর মুসুর ডালটাকে ভিজিয়ে রেখেছি। ওই লঙ্কার বড়া করব, আর করব সবজি কড়াইশুঁটি দিয়ে, ধনেপাতা দিয়ে, নিরামিষভাবে। ডাল ধুয়ে নিয়েছি, চালও ধুয়ে নিয়েছি, আর ডাল ধোয়া জলগুলোকে নিয়ে গাছে দিলাম, তোমরা অনেকেই জানো। সবজিটা মোটামুটি হালকা করেই করেছি। কড়াইশুঁটি দিয়ে দিলাম, আর পাশের বাড়ির জমিতে বকফুল হয়েছে, সে দিয়ে গেল। আজকে আর করবো না, কারণ লঙ্কার বড়া করলাম বলে আজকে আর বকফুলের বড়াগুলো করলাম না। ডালটাকে বেটে নিয়েছি, ওর মধ্যে নুন, হলুদ, একটু বেসনও দিয়েছি, দিয়ে লঙ্কাগুলোকে ডুবিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব ওই ডাল বাটাটার সাথে। আর এর মধ্যে চালের গুঁড়োও দিয়েছি। চাল ডাল দুটোই আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই পেস্ট করে নিয়েছি। এবার গরম তেলে দিয়ে দিলাম। লঙ্কাগুলো দেখতে যতটা সুন্দর, দেখে মনে হচ্ছে ঝাল, কিন্তু ঝাল না, এগুলো চপেরই লঙ্কা। এই লঙ্কার বড়া দিয়ে গরম ভাত ভীষণই ভালো লাগে, বা অনেকে মুড়ি দিয়ে খায় সন্ধ্যাবেলা, মুড়ির টিফিনেও বেশ ভালো লাগে। তা আমরা এটা দুপুরবেলা গরম গরম ভেজে খেয়েছিলাম। যেহেতু আজকে নিরামিষ, তাই জন্য গরম গরম খেতেই বেশি ভালো লাগবে। ঠান্ডা দিনে গরম ভাত আর এরকম গরম গরম পকোড়া, সাথে কিছু সাধারণ সবজি আর মুসুর ডাল, ধনেপাতা বাটা। আজকে এই মেনুটা তোমাদের কেমন লাগলো লাইক ও কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো।